আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাসরিনার রান্নাঘর। আজকে আমি আপনাদের খুবই মজাদার দুটি জুস রেসিপি দেখাবো, আর তা হলো কাঁচা আমের জুস ও পুদিনা লেবুর শরবত বা মিন্ট লেমনেড। এখন বাইরে প্রচণ্ড গরম, এই গরমে বাইরে থেকে এসে ঠান্ডা ঠান্ডা জুস খেলে অনেক ভালো লাগবে। চলুন তাহলে তৈরি করা যাক। আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে কাঁচা আমের জুস বা শরবত। এখন বাইরে প্রচণ্ড গরম, এই গরমে বাইরে থেকে এসে যদি এক গ্লাস ঠান্ডা ঠান্ডা চটপটা দারুণ স্বাদের কাঁচা আমের জুস খাওয়া যায়, তাহলে কিন্তু মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে। কাঁচা আমের জুস তৈরির জন্য এখানে আমি মিডিয়াম সাইজের 2টা আম নিয়েছি। এখন এগুলোকে আমি খোসা ছাড়িয়ে কেটে টুকরো করে নিব। এখানে আমার প্রায় 1.5 কাপ আম হয়েছে। এবার এগুলো দিয়ে আমি জুস তৈরি করব। তার জন্য প্রথমে আমি একটা ব্লেন্ডারের জাগে কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দিব। এরপর এর মধ্যে দিয়ে দিব স্বাদমতো চিনি, সাথে আরও দিব 2 টেবিল চামচ পুদিনা পাতা। পুদিনা পাতাটা আপনারা একটু বুঝে দিবেন, কেননা পুদিনা পাতার ফ্লেভারটা অনেক স্ট্রং হয়, খুব বেশি দিতে যাবেন না। এরপরে দিয়ে দিব একটা কাঁচামরিচ, ঝালটা আপনারা আপনাদের স্বাদমতো দিবেন। আরও দিয়ে দিব স্বাদমতো বিট লবণ, 1 চা চামচ লেবুর রস, সবশেষে দিয়ে দিব পানি। আমি মোট 2 গ্লাস পানি দিব। এখন আমি প্রায় হাফ গ্লাসের মতো পানি দিয়ে দিব। প্রথম পর্যায়ে খুব বেশি পানি দিচ্ছি না, কারণ তাতে ব্লেন্ড করলে মসৃণভাবে ব্লেন্ড হয় না। এবার আমি এগুলোকে ব্লেন্ড করে নিব। প্রথম পর্যায়ে ব্লেন্ড করা হয়ে গেছে। এটা কিন্তু এখনো অনেক ঘন। এবার পাতলা করার জন্য আমি আরও 1.5 গ্লাসের মতো পানি দিয়ে দিব। আমার আমের জুস হয়ে গেছে। এখন আমি এটাকে সার্ভ করে নিব। তার জন্য গ্লাসে 3-4 টুকরো বরফ কুচি দিয়ে জুসটা সার্ভ করে নিব। আমি লেবুর টুকরো ও পুদিনা পাতা দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এই জুসটা একদিন নর্মাল ফ্রিজে রেখেও দিতে পারেন। এখন বাইরে প্রচণ্ড গরম, এই গরমে বাইরে থেকে এসে যদি 1 গ্লাস ঠান্ডা ঠান্ডা চটপটা দারুণ স্বাদের কাঁচা আমের জুস খাওয়া যায়, তাহলে কিন্তু মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে। আশা করছি আমার আজকের রেসিপি ভালো লেগেছে, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি ভিন্ন স্বাদের পুদিনা লেবুর শরবত। এটাকে আবার অনেকেই মিন্ট লেমনেড বা মিন্ট লাইম জুসও বলা হয়। পুদিনা লেবুর শরবত তৈরি করার জন্য প্রথমে আমি একটা ব্লেন্ডারের জাগে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পুদিনা পাতা। পুদিনা পাতার ফ্লেভারটা অনেক স্ট্রং হয়, তাই একটু বুঝে কম বেশি দিবেন, যার যেমন লাগবে। সাথে আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লেবুর রস, আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, দিচ্ছি স্বাদমতো বিট লবণ, দিয়ে দিব স্বাদমতো চিনি, সবশেষে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এখন ব্লেন্ড করে নিব। কেউ চাইলে কাঁচামরিচও দিতে পারেন। আমার জুসটা তৈরি হয়ে গেছে। এখন গ্লাসে ঢেলে নিব। তার জন্য 2টা গ্লাসে 3টা করে আইস কিউব দিয়ে দিব। তারপর একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে 2টা গ্লাসে অর্ধেক করে ঢেলে নিব। এবার দিয়ে দিব ঠান্ডা পানি, আর পানির বদলে আপনারা চাইলে সোডা পানিও ব্যবহার করতে পারেন।
সৌন্দর্য বাড়ানোর জন্য আমি একটা লেবুর স্লাইস ও পুদিনা গ্লাসে লাগিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম স্ট্র। বাস তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা পুদিনা লেবুর শরবত বা মিন্ট লেমনেড। আর এই শরবতটা আপনারা ফ্রিজে 2 থেকে 3 দিন রেখে খেতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন।